দেখতে পাইতেছেন আমি এখানে কিছু জাল নাস্তা বানাইতেছি মেয়েদের জন্য। জাল নাস্তা বিকেলে নাস্তা হিসাবেও খাইতে পারবেন। কোনো মেহমান আসলে এইভাবে নাস্তা বানায় ডিপ ফ্রিজে রাখলে মেহমান আসলে শর্টকাট ভাবে বাজি করে দিতে পারবেন। তারপরে মেয়েদের ছেলে মেয়ে থাকলে স্কুলে টিফিন হিসেবে দিতে পারবেন। তো কে কোথা থেকে দেখতেছেন সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমি আধা ঘন্টা আগে 2 কাপ ময়দারে একটু তেল দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে মাখিয়ে রাখছি। তো এর ফাঁকে একটা আমি ফুড ভাজি করে নিছি আলু দিয়ে চিকেন দিয়ে অনেক সবজি কিছু দিয়ে একটা ফুড বানাই নিছি। তো দেখেন আমি এভাবে রুটি বানাই, ফুডটা রুটির উপরে দিই, ফুডটা দিতেছি। ফুড দিই, ফুডের উপরে আমি আবার মেয়েদের মুখে স্বাদ বাড়াইতেছি, একটু চিজ দিতেছি। চিজ দিয়ে আমি এভাবে রুটিটারে ফুডের উপরে চিজ দিছি, চিজ দিয়ে রুটিটারে আমি দেখেন আমি শেপ দিতেছি। যেন ফুডগুলো না বাইরে এভাবে আমি ভালো করে করে দিতেছি। তারপরে দেখেন আমি একটু টিভি দিই, তারপরে আমি কাঁটা চামিচ দিই একটু ডিজাইন করে দিতেছি। আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়ে শুধু জাল নাস্তার পাগল। চা বিস্কুট খাইতে চায় না, বলে যেন কি বিকেল হইলে আম্মু জাল নাস্তা বানাই দেন, জাল নাস্তা বানাই দেন। তো দেখেন আমি 2টা মেয়ের জন্য একটু ভাত খাই, একটু রেস্ট করতে পারি না। তো দেখেন আমি অনেকগুলো তৈরি করে ফেলছি এখানে, জাল নাস্তা বানাইছি। এই নাস্তাগুলো কোনো মেহমান আসলেও দিতে পারবেন, বিকেলে নাস্তা হিসাবেও খাইতে পারবেন, ছেলে মেয়েদের স্কুলে টিফিন হিসাবেও দিতে পারবেন। অনেক মজা, অনেক মজা। বাসা তৈরি করি না খাইলে বুঝতে পারবেন না, অনেক মজা। তো আমি কইয়ের ভিতরে এখানে তেল দিতেছি দেখেন। পরিমাণ মতো তেল দিই, তেলগুলো গরম হলে তারপরে আমি পিঠাগুলো দিয়ে ভাজি করে নিব। আমার মেয়েরা অনেক পছন্দ করে জাল, যে কোনো জাল কিছু হলে ওরা অনেক মজা করে খায়। তো মেয়েদের জন্য আমিও নাস্তা বানাইতে অনেক ভালো লাগে, মেয়েরা খায় আমিও নাস্তা বানাই। তো আমি একটা একটা করে দিতেছি। আর আমার 2টা মেয়ে তো আমার সাথে আসি কেমন দুষ্ট করে দেখেন। আমি কি বাজি করব এদিক দিয়ে আমার 2টা মেয়ে বাজি করতে করতে সব ফিনিশ করে দেয়। আমি বাজি করে তুলতে তুলতে তারা 2 বোনে নিয়ে ফিনিশ করে দেয়। দেখেন আমি অনেকগুলো বাজি করছি এখানে। তো একটা জিনিস তৈরি করলে মেয়েরা এভাবে খাইলে অনেক ভালো লাগে, তৈরি করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো ফাইনালি আমার অনেকগুলা বাজি হয়ে গেছে গই দেখেন। অনেকগুলো হয়ে গেছে। আমরা অলরেডি মা মেয়ে সবাই মিলে খাইতে আসছি। তো মেয়ে বলতেছে সস না হলে তো হয় না। দেখেন আমার ছোট মেয়ে সস ডালার জন্য বড় একটা বাড়ি নিয়ে আসছে। আমি এটা দেখি হাসতে হাসতে অবাক, কি রে একটা ফ্রিজ না আনি একটা বাড়ি এনেছে সস নিবেন লাই। তো দেখেন কি সুন্দর হয়েছে, দেখছেন নে কি সুন্দর, ওয়াও ভিতরে ফুডগুলা কত মজা।
খাইতেও মজা লাগে, ভিতরে ফুডগুলো অনেক মজা হয়েছে। সস ছাড়া খাওয়া যায়। তো আমার মেয়েরা সস দিখার, আমি এমনি সস ছাড়া খাইতেছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি জাল নাস্তা বানাইলাম, কেমন হয়েছে সবাই দেখবেন, আপনাদের বোনের পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন। তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কত বড় একটা স্টিলের বাড়ি নিয়ে আসছে আমার মেয়ে সসের জন্য। আমি দেখি হাসতেছি আর বলতেছি এত বড় বাড়ি আর একটু বড় আনতা। আল্লাহ হাফেজ।